আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৌমিয়া অনেকটা দিন পরই আবার এলাম আপনাদের সামনে। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? এই তো সবে রমজান মাস কাটলো, ঈদের খুশি সবার মনে কিন্তু এখনো আছে। কি আছে তো? অবশ্যই থাকারই কথা। এই তো সদ্য সদ্য ঈদ গেল, তাই না? আবার একটা বছরের অপেক্ষা, এই একটা বছর পর আবার এই দিনটা আসবে। প্রত্যেকটা মানুষেরই জীবনে মানে এই রকম খুশির দিনগুলোর অপেক্ষা থেকেই থাকে, তাই না? তো বন্ধুরা, আজকে আমি এই বিষয় নিয়ে একটু কথা আমি আপনাদের বলতে চাই। জানি না কতটা ঠিক বলবো বা কতটা ভুল বলবো। যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমরা, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, রমজান মাস গেল, অনেকেই ইফতার বিলিয়েছে। গরিব দুঃখী যারা খুব নিডি ফ্যামিলি থেকে বিলং করে তাদের জন্যও অনেকে অনেক কিছু করার চেষ্টা করেছে নিজের সামর্থ্য অনুযায়ী, তাই না? তো বন্ধুরা, হিন্দু ধর্মের মানুষও ইফতার বিলিয়েছে। এরকম ইসলাম ধর্মের মানুষ তো আছেই, তারা তো ইফতার এরকম বিলাই। তো হিন্দু ধর্মের মানুষ বিলিয়েছে, বৌদ্ধ ধর্মের মানুষকেও আমি ইফতার বিলাতে দেখেছি। এমনকি একটা ভিডিও দেখেছি বন্ধুরা, সেই ভিডিওতে দেখছি যে বৌদ্ধ ধর্মের মানুষ, মানে বৌদ্ধ ধর্মের যে সমস্ত ধর্মগুরুজিরা আছে তারা ইফতার দিচ্ছে গরিব দুঃখীদের হাতে। আর এই ভিডিওটা কিন্তু আমাদের ভারতবর্ষের নয় বন্ধুরা, এই ভিডিওটা বাংলাদেশের ভিডিও। তো বাংলাদেশের কোনো একটা জায়গায় বৌদ্ধ ধর্মের মানুষেরা ইফতার বিলিয়েছে ইসলাম ধর্মীয় গরিব দুঃখী মানুষদের। তো এই জিনিসটা কি ভালো না খারাপ বলুন তো আপনারা? কি ভালো না খারাপ কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো মোদ্দা কথা হচ্ছে, এই ভিডিওটা আমি যার চ্যানেলে দেখেছিলাম সে এই ভিডিওটা দেখিয়ে বলছে যে ইসলাম ধর্মের মানুষেরা সারাদিন উপবাস থেকে মানে রোজা রেখে একজন বিধর্মীর হাত থেকে ইফতার নিয়ে তার কি সেই সারাদিনের রোজাটা সফল হবে? ইফতার করে তার হাত থেকে ইফতার নিয়ে, বিধর্মী যেহেতু বুদ্ধ ধর্মের মানুষ। তো এই ভিডিওটা আপনাদের আমি সাইলেন্ট করেই দেখালাম, এবং আমি এই ভিডিওতে যে যে কথাগুলো শুনেছি সেই কথাগুলোই আপনাদের বলছি। আর আমার মনেও না একটা প্রশ্ন আছে, প্লিজ আপনারা একটুখানি ক্লিয়ার করে দেবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে, ঠিক আছে? যে এই যে কথাটা আমি শুনলাম যে বিধর্মী মানুষের হাত থেকে ইফতার নিয়ে ইফতার করলে তার রোজাটা বিফলে যাবে, এটা কি ঠিক বলুন? এটা কি সত্যি? আমি মানলাম আমি একজন হিন্দু ধর্মের, বা আমি মানলাম আমি একজন বৌদ্ধ ধর্মের মানুষ, কিন্তু আমার সাদা মন, পবিত্র মন নিয়ে যদি আমি কাউকে এরকম কিছু দান করে থাকি, তাহলে সেখানে কি খুঁত থাকে? উপরালা কি অসন্তুষ্ট হবে সেটাই? কি জানি বাবা, আমার তো মনে হয় না যে এমনটা হবে বলে, বা এমনটা হওয়ার কথা। ঈশ্বর পবিত্র পাক, তার কাছে দয়া মায়া ছাড়া আর কিছুই নেই, তাই না? তো কোনো একটা মানুষ যদি সত্যিকারের মন নিয়ে, সত্যিকারের নিয়ত করে কোনো একটা মানুষের জন্য কিছু করে, কিছু দেয় তাকে, তাহলে আল্লাহ পাক কেন তাকে সওয়াব দেবেন না? কেন তাকে আশীর্বাদ করবেন না? এই ভিডিওতে যে ভাইটি বলেছে যে ইফতার করলে বিধর্মীর হাত থেকে তার রোজাটাই বিফলে যাবে, অবশ্য সেই ভাইটি এটাও বলেছে যে আমি অতি ক্ষুদ্র, অতি নগণ্য একজন মানুষ, আমি জানি না আমি কতটা ঠিক বলছি, ইসলামিক দৃষ্টিকোণে এই বিষয়টা কতটা ঠিক। তো আমার প্রিয় ভাই বোনেরা, আমার গুরুজনেরা, আমি জানি সমস্ত ইসলাম ধর্মীয় আমার ভাই বোনেরা, আমার গুরুজনেরাই আমার ভিডিও দেখে থাকেন বেশিরভাগ। তো আমার যে সমস্ত বাবার বয়সী গুরুজনেরা আছে তারা এই বিষয়টা ভালো করে জানবেন। আচ্ছা, আপনারা একটুখানি আপনাদের এই মেয়ের মনের প্রশ্নের উত্তরটা একটু দিতে পারবেন কমেন্ট সেকশনে? এটুকুনি জাস্ট বলে দিন যে আমি একজন হিন্দু ধর্মের মানুষ, আমি যদি মন থেকে, পবিত্র মন নিয়ে আমি যদি নিয়াত করি যে সামনের বছরে আমি কিছু মানুষকে আমার সাধ্য মতো আমি ইফতার করাবো বা ইফতার দেব, তাহলে কি এটা আমার তরফ থেকে কি কোনো খারাপ কিছু হবে? আল্লাহ পাক কি সেটা অ্যাকসেপ্ট করবেন না? বা আমি যাকে দিচ্ছি সে যদি নেয়, নাকি তার রোজা কবুল হবে না?
এই প্রশ্নটা না সত্যি বলছি আমার মনের মধ্যে একদম বাসা বেঁধে গেছে বলতে পারেন। তো আমি অফিসের চাপে আমি এই ভিডিও বানিয়ে উঠতে পারছিলাম না, সেই জন্য আমি মানে কি বলবো ভিডিও বানাইনি, এতদিনে সময় পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি। তো আজকে আমি এই প্রশ্নটা আমি আপনাদের করলাম। প্লিজ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সৌমিয়াদির এই কথাগুলো শুনে থাকেন, আপনারা প্লিজ দয়া করে এটুকুনি আমাকে জানান যে কেউ যদি সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, তার পবিত্র পাক সাপ মন নিয়ে কোনো মানুষের জন্য কিছু করে, তাহলে কি সেটা অ্যাকসেপ্টেবল নয় আল্লাহ পাকের কাছে? নাকি সেটা আল্লাহ পাক অ্যাকসেপ্ট করবেন বা তার সেই পাক সাপ নিয়াতকে সে আশীর্বাদ করবেন বা তার জন্য ব্লেসিং করবেন? কাইন্ডলি একটু বলবেন। হ্যাঁ, আর শুনুন না, এই যে সৌমিয়া অফিসিয়াল চ্যানেলেই তো আমি এই ভিডিওটা ছাড়লাম। আমি আপনাদের বলেছি যে জানি না এই চ্যানেলটার আমার কি হবে গতি, কিছুই বুঝতে পারছি না। তো আপনাদের কিন্তু হারাতে গেলে আমার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাবে। তো যার জন্য আবারও একটা চ্যানেল আমি ওপেন করেছি অফিসিয়াল সৌমিয়া বলে। আমি জানি না এই চ্যানেলটাতেও কি হবে, কারণ এর আগেও তো অনেক চ্যানেলই ওপেন করলাম। তো মানে আপনাদেরও বিরক্ত করার মতনই কাজ করে ফেলছি মনে হচ্ছে আমি। কিন্তু কি করব বলুন, হারানোর ভয়টা তো মনের মধ্যে কাজ করে, সেই জন্যই আর কি এরকমটা আপনাদের সৌমিয়াদি করছে। তো এই চ্যানেলে মনিটাইজেশন নেই, আর এই চ্যানেলটা আদৌ ইন ফিউচার থাকবে কি ইউটিউব এটাকে উড়িয়ে দেবে আমি জানি না। সেই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করছি অবশ্যই অবশ্যই কিন্তু অফিসিয়াল সৌমিয়া জয়েন করুন। যদি এই চ্যানেলটা কখনো উড়েও যায়, যদি নাই বা থাকে, অন্তত আমার এই হাত থেকে আপনাদের হাতটা ছুটে যাবে না, ঠিক আছে? তো আমি এই যে চ্যানেলের যে টাইটেলটা লেখা রয়েছে @ দিয়ে আমি মেনশন করে দিয়েছি চ্যানেলের নাম, ঠিক আছে? আর ডিসক্রিপশানেও আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আমার চ্যানেলে। আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করবেন আর চলে যাবেন ওই চ্যানেলে, গিয়ে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। এটা শুধু তাদের জন্য যারা আপনাদের ছোট বোনকে ভালোবাসেন, সৌমিয়াদিকে ভালোবাসেন, আপনাদের মেয়েকে ভালোবাসেন এবং ইন ফিউচারও আপনাদের মেয়ের এই কথা শুনতে চান, ঠিক আছে? তাহলে অবশ্যই অবশ্যই চলে আসুন তাড়াতাড়ি। দেখি তো কত তাড়াতাড়ি আপনারা আসতে পারেন আমার এই চ্যানেলটাতে। আমি অ্যাকচুয়ালি ভিডিও দিতে সময় একদম পাচ্ছি না, তবু চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের সাথে জুড়ে থাকার জন্য, আর আমার এই ধরনের ইসলামিক বিষয়ে ভালো লাগার জিনিসগুলো মানুষের সাথে শেয়ার করার উদ্দেশ্যে, মানুষকে বলার উদ্দেশ্যে, মানুষকে জানানোর উদ্দেশ্যে। আমার এই উদ্দেশ্য আপনারা সফল করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। গরমটা তো প্রচুর পড়েছে, তাই না? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।